নমস্কার ভিউয়ার্স, বীরগুলোর পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, আগামীকাল তো স্বাধীনতা দিবস, ৭৮তম স্বাধীনতা দিবস। তো এই স্বাধীনতার প্রাক্কালে আপনাদের সঙ্গে আমি দুই একটা কথা বলতে চাই। সেটা হলো, স্বাধীনতা মানে কি? স্বাধীনতা বা স্বাধীন, এই ওয়ার্ডটার মানে কি, শব্দটার মানে কি, বাংলা অর্থ কি, প্রকৃত অর্থ কি হবে? ভিউয়ার্স, উত্তর কি হবে? স্বাধীন চেতা বা স্বাধীনভাবে বাস করা। আমি যেটা ভাবছি বা আমার যেটা উত্তর আমি আপনার সঙ্গে শেয়ার করছি, স্বাধীন চেতা। আমরা স্বাধীন চেতা তো, স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছি, সাবলীলভাবে সবার সঙ্গে কথা বলছি, বা উন্মুক্ত, নিজেকে উন্মুক্ত করে দিয়ে বিভিন্ন জায়গায় আমরা বিচরণ করছি। এটাই তো স্বাধীনতা, বা একে তো স্বাধীন বলা হয়। নিজেকে আত্মপ্রকাশ করার সুযোগ পাচ্ছি বিভিন্ন প্ল্যাটফর্মে, বিভিন্ন জায়গায়। নাকি ভুল বলছি ভিউয়ার্স? স্বাধীনতার যদি প্রকৃত মানে এই হয়, তাহলে আমরা স্বাধীনতা পেয়েছি তো? প্রকৃত স্বাধীনতা আমরা কি পেয়েছি? এই উত্তর অজানা, কেউ জানে না ভিউয়ার্স। আমাদের স্টুডেন্ট লাইফে আমি পড়েছি, আমার মনে পড়ছে না, একটা গদ্য ছিল আমাদের মাধ্যমিকে না নাইনে না এইটে, মনে করতে পারছি না, যে আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু পায়ের শিকড় কাটে নাই, ছিলাম খাঁচায় এসেছি দ্বারে। ভিউয়ার্স, যদি আপনাদের কারো মনে পড়ে একটু লিখবেন তো কমেন্টে। আমি ভুলে গেলাম, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কারো একটা গদ্য আমরা পেয়েছিলাম, ছিলাম খাঁচায় এসেছি দ্বারে। আমরা কি প্রকৃত স্বাধীনতা পেয়েছি ভিউয়ার্স? আপনাকে যে ডেফিনেশন আমি দিলাম, যে স্বাধীনভাবে কথা বলা, স্বাধীন চেতা হওয়া, সেই সাহস কি রয়েছে আমাদের স্বাধীনভাবে কথা বলার? বা সেই অধিকার কি রয়েছে? একদমই নেই, আমাদের সেই স্বাধীনতা একদমই নেই, আমার যা মনে হয়। বলুন, একটু কথা কেউ বলুন ওপেনলি। আপনাকে দেখুন, ওই মানুষরূপী কিছু জানোয়ার আছে না আমাদের সমাজে, তারা আপনাকে চট করে তুলে নেবে পৃথিবী থেকে। তারা রেডি, স্বাধীনভাবে কথা বলতে পারবেন না। যত অন্যায়, যত অন্যায়, সব মুখ বুঝে সহ্য করতে হবে। তো কী স্বাধীনতা হলো ভিউয়ার্স? কী স্বাধীনতা পেলাম? আপনার একটা কথা বলার স্বাধীনতা যদি না থাকে, সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা এই বলার যদি অধিকার আপনার না থাকে ভিউয়ার্স, তাহলে স্বাধীনতার কি মূল্য? আগামীকাল স্বাধীনতা উদযাপন কেন? আপনি বলতে গেলে আপনাকে শেষ করে দেওয়া হবে, করে শ্মশানে নিয়ে গিয়ে জ্বালিয়ে দেওয়া হবে। বড় আহ্লাদ না? বড় আহ্লাদ, স্বাধীনভাবে বাস করবি, চল তোরে দিয়ে আসি সাগরের জলে। ওই দেবতার গ্রাস আছে না রবীন্দ্রনাথ ঠাকুরের, চল করে দিয়ে আসি সাগরের জলে। এটাও তাই, চল করে দিয়ে আসি শ্মশানের অনলে। এই হচ্ছে ভিউয়ার্স স্বাধীনতার প্রকৃত মানে, আমার মনে হয়, যদি আমি ভুল না হই।
আপনারা কি বলছেন সে আপনাদের ব্যাপার, আপনারা নিশ্চয়ই কমেন্ট করবেন বা আমাকে, আমি সঠিক হলে নিশ্চয়ই আপনারা বলবেন যে না সঠিক। আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু পায়ের শিকল কাটে নাই। কারোর জন্য কিছু বলতে পারবেন না, কিছু করতে পারবেন না, সব মুখ বুঝে নীরবে সহ্য করতে হবে। এ কি পরিবেশ তৈরি হলো বিকজ আগামীকাল স্বাধীনতা দিবস আমরা কত আনন্দ ফুর্তি করেছি, কিন্তু এখন চারিদিকে যেন হই হুল্লোড়, পিশাচদের যেন চিৎকার। যারা পিশাচ তাদের দাপটে টেকাই মুশকিল। ভিয়ার্স, যাই হোক, আজ এই পর্যন্তই রইল। একটু সামান্য একটা আলোচনা করলাম আপনার সঙ্গে। ভালো থাকবেন সবাই। আগামীকাল স্বাধীনতা দিবস উদযাপন করুন, পতাকা উত্তোলন করুন, মনে মনে বলুন আমরা ভারতীয়, আমরা গর্বিত, আমরা ভারতীয়, ভারত আমার মা, ভারত আমার দেশ, ভারত আমার মা। তাকে সশ্রদ্ধ প্রণাম জানাবেন, পতাকা উত্তোলন করবেন, অবশ্যই করবেন ভিয়াস। যত প্রতিকূল পরিবেশ তৈরি হোক, আমাদের এইসব করতেই হবে। করে নিজেকে সেফ রাখুন, পরিবারবর্গকে বাঁচান, ব্যাস। আর কি, সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত রইল। প্রভাতের শুভেচ্ছা রইল, প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের মতো গুড।